সকালে যদি কোনো মা ঘুম ঘরে শোনে তার পুচকে বাচ্চাটা তাকে ডাকছে, মাম্মাম ওঠো, মাম্মাম ওঠো, তাহলে তার কেমন লাগতে পারে? আমার আজকে এটা দারুণ একটা অভিজ্ঞতা। আমার আগে মাম্মাম প্রায় সময় ওঠে, বাট আজও প্রথম আমাকে ডেকে তুলল। আমরা সকালে ঘুম থেকে উঠে নিজেদের ব্রাশগুলো নিয়ে চলে গেছিলাম রাস্তার সামনে। মায়ে ঝিয়ে ব্রাশ কমপ্লিট করে চলে এসেছি মুখ টুক ধুতে। মুখ ধুয়ে মাম্মামকে বসিয়ে দিয়েছিলাম পড়তে, মানে বইপত্রগুলো দিয়ে যেন খেলা করে, একটু সময় আমাকে দেয়। সেই সময়ের মধ্যেই আমি একটু করেছি শিউলি পাতার রস গরম করে ওকে খাইয়েছি, কারণ জানো তো ওর ভীষণ ঠান্ডা লেগেছে, সেই কারণেই। এদিকে ওর খাওয়া শেষ করে আমরা রান্নার দিকে চলে এসেছিলাম, আর তোমরা তো দেখতেই পেলে মাম্মাম আমার আনাজ কোটার সঙ্গে ও রান্না করার সম্পর্ক ভীষণ নিবিড়। তাই ও রান্না বান্না করে আমাকে একটু টেস্ট করালো। বাট আজকে আমার রান্নায় ছিল যুক্তিফুল আলু দিয়ে ভাজা, সয়াবিন আলু সজনের ডাঁটা দিয়ে একটা তরকারি। আজ শুক্রবার, আমরা নিরামিষ খাই। তাই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে এখন আমরা অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম। তারপরে মাম্মামকে বিকালের খাবারে একটু ফল দিয়েছিলাম, আর দিদিমার জায়গায় দিদিমাকে তুলে দিয়ে মাম্মামকে রেডি করছিলাম, কারণ এখন আমরা যাব ঘুরতে। আর এটা আমাদের প্রত্যেক দিনকার একটা রুটিন। বিকালে ঘুম থেকে উঠে মাম্মাম রেডি হয়ে, মানে সাজুগুজু করে রুমালটা হাতে নিয়ে ঠিক এইভাবেই প্রত্যেক দিন ঘুরতে যায়। তো চলো, এখন মাম্মাম তো রেডি, আর আমরা দুজন মিলে চলে যাচ্ছি ঘুরতে। আজ আমরা একটু দোলনা চড়তে গেছিলাম, আর দোলনা চড়তে চড়তেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও, আর আমার মাম্মামের এই সুন্দর অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। টাটা।